রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরে এখন দেখা যাচ্ছে নানান গ্রাফিতি। কেউ দাবি জানাচ্ছে এক দফার, কেউ আবার তুলছে বিদ্রোহের নিশান। সদ্য বিদায়ী সরকারের প্রতি সমালোচনার নানা ছবি রং তুলির আঁচড়ে প্রাণবন্ত হয়ে উঠেছে শহরের দেয়াল জুড়ে। শিল্পীদের এই নীরব প্রতিবাদ যেন ছুঁয়ে গেছে প্রতিটি মুক্তিকামী বাঙালির হৃদয়। তবে সব ছবি একরকম নয়। রাজধানীর খিলগাঁও মডেল কলেজের ফটক জুড়ে দেখা মিলছে এক অনন্য দৃশ্যের ইসলামিক ক্যালিগ্রাফি। সরকারের পতনের পর ছাত্র শিক্ষকদের উদ্যোগে সীমানা প্রাচীর জুড়ে ফুটে উঠেছে এই নান্দনিক শিল্পকর্ম। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। রাজনৈতিক ব্যক্তিদের পোস্টার ব্যানারে ছেয়ে থাকা কলেজটির সীমানা প্রাচীরে এখন ছাত্র শিক্ষকদের এমন শিল্পকর্মে বিমোহিত ফুটপাতের এই ব্যবসায়ীও। আমি এখানে আল্লাহ দিলে 40 বছর আগে আসলে রুমটা আসলো ওয়াল গিয়া সুন্দর হয়েছে 5 তারিখে, তো ছাত্ররা করছে সুন্দর করছে। এই উদ্যোগের পেছনে রয়েছে একটি নির্দিষ্ট উদ্দেশ্য। এতদিন কলেজটির সীমানা প্রাচীর বিভিন্ন রাজনৈতিক ব্যানার এবং পোস্টারে ছেয়ে থাকত। তবে 5 আগস্ট সরকার পতনের পর ছাত্র শিক্ষকদের উদ্যোগে এবং শিক্ষার্থীদের সহায়তায় ফটক জুড়ে আঁকা হয় এই ইসলামিক ক্যালিগ্রাফি। 6 আগস্ট থেকে শুরু হয় এই চিত্রকর্মের কাজ। আরবি গ্রাফিতির পিছনে কারণ হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে আরবি গ্রাফিতি করা হয়েছিল, আপনারা জানেন, এন্ড ওইটা হচ্ছে মুইসা দেওয়া হয়। আমরা হচ্ছে এটা জাস্ট করাইছি, এটা প্রতিবাদ স্বরূপ। যে টিমটা এখানে কাজ করছে তারা যখন শুনছে যে আমরা কলেজের ফ্রন্ট গেটে এই কাজটা করাইতে চাইতেছি, তখন তারা আমাদের কাছ থেকে কোনো পেমেন্টই চার্জ করে নাই। শিক্ষার্থীদের প্রস্তাবে ফটক এবং সীমানা প্রাচীরে ইসলামিক ক্যালিগ্রাফি অঙ্কনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজের অধ্যক্ষও আশাবাদী যে নান্দনিক এই চিত্রকর্ম কলেজ প্রাঙ্গণকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখবে। আমি যখন প্রথম কলেজে যোগদান করি, আমাদের কলেজের গেটে এত পরিমাণে রাজনৈতিক ব্যক্তিদের ছবি ছিল যে ছেলেমেয়েরা ঢুকতেও ভয় পেত, এত পরিমাণে। পরবর্তীতে আমি নিজের উদ্যোগে 2টা গেট উদ্ধার করি আর কি। একটা আপনি দেখেছেন যে আমাদের রুম ম্যানেজমেন্ট একটা দিয়েছি, আর আরেকটাতে আমরা আমাদের কলেজের সাবজেক্টগুলোর চিত্র তুলে ধরেছি। পরবর্তীতে ক্যালিওগ্রাফির কারণে কিন্তু এখানে কিন্তু আর রাজনৈতিক ব্যক্তিরা চাইবে না যে এই ধর্মীয় একটা ক্যালিওগ্রাফি বাদ দিয়ে তারা কিন্তু একটা পোস্টার লাগাবে না। পোস্টার থেকে বাঁচার একটা অন্যতম একটা পদ্ধতি হতে পারে। কতটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা হয় রাজনৈতিক ব্যক্তিদের পোস্টার, যে হয়রানি থেকে রক্ষা পেতে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। তবে দেশের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এমন ক্যালিগ্রাফি অঙ্কন করা হলে সেটা যেমন দৃষ্টিনন্দন হবে, তেমনি ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দেবে সবার মাঝে। মোহাম্মদ সায়েম, RTV।